নিরাপত্তা পাই না। আমরা প্রশাসনের কাছে এইটুকু দাবি তো রাখতে পারি, দিদিদের নিরাপত্তা দিন, মহিলাদের নিরাপত্তা দিন। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যের দিদিরাই যদি ধর্ষিতা হয়, তার থেকে তো লজ্জাজনক ঘটনা আর ঘটতে পারে না। এমনই বলা হলো এই রাজ্যের এই আশা দিদিদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের প্রতিবাদ কর্মসূচিতে। পশ্চিমবঙ্গের আরবান আশাকর্মীদের এই সংগঠনের তরফে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় 14ই আগস্ট রাজ্য জুড়ে প্রতিবাদের কর্মসূচি নেওয়া হয়েছিল। দুর্গাপুরের এই প্রতিবাদ কর্মসূচিতে আর কি বলা হলো এই সংগঠনের তরফে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, প্রকৃত দোষীকে সামনে আনুন। তাতে বরঞ্চ আমরা খুশি হব যে আমাদের দিদি প্রকৃত দোষীকে খুঁজে বার করে দিয়েছেন। প্রকৃত দোষীকে সামনে আনুন, উপযুক্ত শাস্তি দিন। কারণ এই বলাটা আমরা মেনে নিতে পারছি না যে উনি আত্মহত্যা করেছেন, আমরা কেউ মানতে পারছি না অন্তর থেকে। আমরা রাতবিরেতে বিধাননগর হসপিটালে পেশেন্ট ভর্তি করতে যাই, আমার দিদিদের নিরাপত্তা আছে তো? আমার দিদিদের নিরাপত্তা নেই কিন্তু, কারণ ওখানে কোনো রেস্ট রুম নেই, দিদিরা থাকতে পারে না। আবার যিনি গাড়িতে করে নিয়ে যান, যে গাড়ির দাদা, তারাও কিন্তু সেই দিদিদের বাড়ি পৌঁছান না। দিদিদেরকে নিজেদের ইয়েতে আসতে হয়, কিংবা হয়তো হসপিটালের করিডোরে দিদিরা রাতটুকু পার করে। সেখানে নিরাপত্তা আছে তো? আমরাও এই প্রশ্নটা এবার তুলছি। আমরা বলতে চাই, যতক্ষণ না মেয়েদের দায়িত্ব নেবে প্রশাসন, ততক্ষণ পর্যন্ত আমাদের যারা HSW আছে, যারা গ্রামীণ আশারা আছে, যারা যেখানে যেভাবে ডিউটি করছে, আমরাও এই ডিউটিটা রাতের ডিউটি করব না। কারণ আমরাও নিরাপত্তা চাইছি। আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। চারিদিকে এরকম ঘটনা, এত দুঃখজনক ঘটনা আমরা মেনে নিতে পারছি না। আমরা প্রশাসনকে বলছি, আপনারা দোষীদের, প্রকৃত দোষীদের খুঁজে বার করুন এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। উপযুক্ত শাস্তি চাই আমরা।